তুমি কি বর্ধমান ইউনিভার্সিটি ল এন্ট্রান্সের প্রিপারেশন নিচ্ছ, সেলফ স্টাডি করছো বা কোনো কোচিং সেন্টারে ভর্তি হয়েছো, কিন্তু তারপরেও তুমি বেশ কিছু প্রবলেমের সম্মুখীন হচ্ছ? কি কি প্রবলেম? ফার্স্ট হচ্ছে ল্যাক অফ প্রপার গাইডেন্স, অর্থাৎ তোমাকে যিনি গাইড করছেন বা যেখান থেকে তুমি গাইডেন্স নিচ্ছ, হতে পারে তুমি সেলফ স্টাডি করছো, হতে পারে কারোর কাছে প্রাইভেট টিউশন নিচ্ছ, বা হতে পারে বাড়ির পাশের কেউ তোমাকে বিষয়গুলো দেখিয়ে দিচ্ছে। যেখান থেকেই তুমি গাইডেন্স নাও না কেন, যে কোচিং সেন্টারে তুমি পড়ো না কেন, হতে পারে দেখা যাচ্ছে যে এক্স্যাক্টলি সিলেবাস সম্পর্কে তার নিজেরই কোনো আইডিয়া নেই। দ্যাটস ওয়াই তোমার কাছে একটা ল্যাক অফ ক্ল্যারিফিকেশন থেকে যাচ্ছে যে কোনগুলো আছে বর্ধমান ইউনিভার্সিটির পরীক্ষায় এবং কোনগুলো নেই। নেক্সট প্রবলেম যেটা ফেস করছো সেটা হচ্ছে কনফিউশন ওভার দ্য স্টাডি মেটেরিয়াল। তোমরা যদি বাজারে একটু খোঁজ করো, খেয়াল করবে বর্ধমান ইউনিভার্সিটি ল এন্ট্রান্সের জন্য স্পেসিফিক কোনো বুক কিন্তু বাজারে নেই, যেটা শুধুমাত্র বর্ধমান ইউনিভার্সিটিকে ফোকাস করে তৈরি করা হয়েছে। এবং যে বইগুলো মেইনলি বাজারে দেখতে পাওয়া যায় সেগুলোর মধ্যে একসাথে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামস গুলোকে রিলেট করে মেটেরিয়াল গুলোকে তৈরি করা হয়েছে। একদিকে যেমন ক্ল্যাটের ইনফরমেশন রয়েছে, মানে মেটেরিয়াল রয়েছে, বর্ধমান ইউনিভার্সিটির মেটেরিয়াল রয়েছে, ক্যালকাটা ইউনিভার্সিটির এন্ট্রান্সের মেটেরিয়াল রয়েছে, কিন্তু অবভিয়াসলি তোমার কনফিউশন তৈরি করছে। অর্থাৎ তুমি বুঝতেই পারছো না যে বর্ধমান ইউনিভার্সিটির এলএলবি এন্ট্রান্সের জন্য 3 ইয়ার্স এর এলএলবি এন্ট্রান্সের জন্য বা 5 ইয়ার্স এর বিএলএলবি এন্ট্রান্সের জন্য কোন পোরশনটুকু তুমি পড়বে এবং কোন পোরশনটুকুনি তুমি বই থেকে ছেড়ে দেবে। নেক্সট কনফিউশন যেটা অ্যারাইজ করছে সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। অবভিয়াসলি তোমার হাতে সময় কম এবং তুমি বুঝতে পারছো না যে কোনটা আগে পড়বে সিলেবাসের মধ্যে, কোনটা পরে পড়বে, বা কোনটা কিভাবে পড়বে, অ্যাজ ওয়েল অ্যাজ কোনটার পেছনে ঠিক কতটা এফোর্ট দেবে। অর্থাৎ কোথা থেকে কত মার্কসের মোটামুটি ম্যাক্সিমাম প্রশ্ন আসবে, ম্যাক্সিমাম মার্কস ক্যালার তুমি কোন কোন বিষয়গুলো থেকে করতে পারো, তুমি সেইগুলো সম্পর্কে কোনো আইডিয়া পাচ্ছ না। নেক্সট যে প্রবলেম ফেস করছো সেটা হচ্ছে ডিফিকাল্টি ইন ক্লিয়ারেন্স অফ কনসেপ্ট। যে কনসেপ্ট গুলো, অর্থাৎ যে সিলেবাস গুলো আছে বর্ধমান ইউনিভার্সিটির ল এন্ট্রান্সের ক্ষেত্রে, সেই সিলেবাস গুলো পড়ে বুঝতে তোমার একটু অসুবিধা হচ্ছে, পুরো ক্ল্যারিটি থাকছে না কনসেপ্ট সম্পর্কে। নেক্সট প্রবলেম যেটা ফেস করছো সেটা হচ্ছে লিমিটেড প্র্যাকটিস অ্যান্ড মক টেস্ট। যে তুমি তো হয়তো সেলফ স্টাডি করছো বা হয়তো তুমি যেখান থেকে তুমি গাইডেন্সটা নিচ্ছ সেখানে ঠিকভাবে মক টেস্টটা হচ্ছে না, তো যার ফলে তুমি বুঝতে পারছো না যে তোমার কোন জায়গায় দুর্বলতা রয়েছে। তুমি প্র্যাকটিসিং মেটেরিয়াল পাচ্ছ না যে এই টপিকের উপর আমি ক্লাস কত করলাম, ঠিক আছে, কিন্তু আমি কি কি ম্যাটারগুলো প্র্যাকটিস করব, কতগুলো জিনিস প্র্যাকটিস করলে আমার বিষয়টা অনেকটা বেশি ওপেন হয়ে যায়, ক্ল্যারিটি চলে আসে টপিকটা নিয়ে, কিন্তু সেখানে তোমার ল্যাকিংস রয়েছে। এই সমস্ত ল্যাকিংস গুলো ফুলফিল করছে ওয়েস্ট বেঙ্গল ল একাডেমির এই ক্র্যাশ কোর্স, যেটি হচ্ছে corresponding law entrance crash course for Bardhaman University LLB or BLLB entrance, যেটি শুরু হচ্ছে 12th জুলাই থেকে এই বর্ধমান ইউনিভার্সিটির এন্ট্রান্সের জন্য ক্র্যাশ কোর্স এবং কম্প্রিহেন্সিভ ক্র্যাশ কোর্স। এবং এখানে যে মেথডটা ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে ম্যারাথন মেথড, অর্থাৎ ম্যারাথন স্টাডি করানো হবে। ম্যারাথন স্টাডি কি জিনিস? অনেকের মধ্যে একটা কনফিউশন থাকে, অনেকের মধ্যে একটা প্রবলেম থাকে বা ভেবে থাকে যে আচ্ছা ম্যাম আমরা প্রিপারেশন এক্স্যাক্টলি কবে থেকে শুরু করব। তো দেখো, অনেকে বসে আছে এই জন্য যে প্রিপারেশন নিচ্ছে না যে ইউনিভার্সিটি নোটিফিকেশন কবে জারি করবে, কবে এক্সামটা হবে। তো এক্সাম যবে হবে বা নোটিফিকেশন যবে ইউনিভার্সিটি জারি করবে তারপর থেকে আমি প্রিপারেশনটা নেওয়া স্টার্ট করবো। দেখো, এটা সায়েন্টিফিক মেথড নয়। কেন নয়? কারণ কি কি সিলেবাস আছে আগে তোমাকে সেইটা জানতে হবে। ইংলিশ রয়েছে, জিকে রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। ইংলিশের মধ্যে কি কি রয়েছে? শুরু থেকে শেষ যাবতীয় যা যা গ্রামার রয়েছে সেই সমস্ত গ্রামার তোমাকে পড়তে হবে। আর্টিকেলস, প্রিপোজিশনস, টেন্স, ভয়েস, ন্যারেশন, সিনোনিমস, অ্যান্টোনিমস, ফ্রেজাল ভার্ব, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এগুলো সব তোমাকে ইংলিশের মধ্যে পড়তে হবে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আচ্ছা, এর ছাড়াও রয়েছে, আচ্ছা তার আগে বলে নিই গ্রামার থেকে কতটা পরিমাণে প্রশ্ন আসতে পারে। 1 মার্কস বা 2 মার্কসের প্রশ্ন আসতে পারে। অর্থাৎ দেখবে গ্রামার বইয়ের পিছনে যে এক্সারসাইজ গুলো থাকে সেই এক্সারসাইজে যেমন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এরকম থাকে, বা ওই ডু অ্যাজ ডাইরেক্টেড এরকম কোয়েশ্চেন্স থাকে, তো এগুলো 1 মার্কস করে করে ক্যারি করতে পারে। কিন্তু লাস্ট ইয়ারে দেখা গেছে বর্ধমান
বর্ধমান ইউনিভার্সিটি 3 ইয়ার্সের এন্ট্রান্সের ক্ষেত্রে কিন্তু মিনিং বা ডেফিনেশন থেকেও কোয়েশ্চেন এসছে। যেমন ধরো বলে দিল হোয়াট ইজ দ্য মিনিং অফ কমপ্লেক্স সেন্টেন্স, হোয়াট ইজ দ্য মিনিং অফ কম্পাউন্ড সেন্টেন্স, হোয়াট ইজ দ্য মিনিং অফ পজিটিভ ডিগ্রি অফ কম্পারিজন। তো এরকম ভাবে কিন্তু মিনিং বেসড ওয়েতেও 2 মার্কসের কোয়েশ্চেন আসতে পারে। আর রয়েছে কিছু রাইটিং পোর্শন। রাইটিং পোর্শনের মধ্যে কি কি রয়েছে, যেমন লেটার রাইটিং রয়েছে, প্রেসি রাইটিং রয়েছে, হ্যাঁ লেটার রয়েছে, প্রেসি রয়েছে, এসে রয়েছে, এই ধরনের বিভিন্ন রাইটিং গুলো তোমাকে প্রিপেয়ার করতে হবে। এবার বোঝাই যাচ্ছে যে রাইটিং যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমার ব্রেন সচল হবে এবং হাত সচল হবে তার পাশাপাশি। তো এগুলো খুব স্বাভাবিকভাবে ইউনিভার্সিটি ধরো নোটিফিকেশন যে সময় করে, সেই নোটিফিকেশনের পরে এক্সামের জন্য যে মাঝখানে টাইম ডিউরেশনটা থাকে সেটা খুব বেশি হলে 1 মাস। তাহলে তোমার মনে হচ্ছে যে এতটা বড় সিলেবাস যেটা তুমি 1 মাসে কমপ্লিট করতে পারবে? ইম্পসিবল। আমি কিন্তু শুধু ইংলিশের সিলেবাসটা বলেছি, এখনো জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স বাকি রয়েছে। জিকের মধ্যে কি কি রয়েছে? জিকের মধ্যে ইন্ডিয়ান কনস্টিটিউশন, যেটাকে ইন্ডিয়ান পলিটি বলা হয়ে থাকে, জিওগ্রাফি রয়েছে, এনভায়রনমেন্টাল সায়েন্স বা এনভায়রনমেন্টাল স্টাডিজ এর উপর কিছু পোর্শনস রয়েছে। আর কারেন্ট অ্যাফেয়ার্স তো বোঝাই যাচ্ছে এমন ইনফরমেশন যেগুলো কি বলবো গোটা দুনিয়াতে হেলদোল ফেলে দিয়েছে, এইরকম কোনো ইনফরমেশন যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে পড়ছে। তাহলে তোমার মনে হয় যে ইউনিভার্সিটি নোটিফিকেশন যবে বার করছে তারপরে তুমি যদি প্রিপারেশন শুরু করো 1 মাসের মধ্যে, কারণ ইউনিভার্সিটি যবে নোটিফিকেশন বার করে তার 1 মাস থেকে খুব বেশি হলে 1 মাস 10 দিন তার মধ্যে ইউনিভার্সিটি এক্সাম নিয়ে থাকে। তাহলে এইটুকুনি সময় 1 থেকে বা 1 মাস বা 1 মাস 10 দিন এর মধ্যে এত বড় সিলেবাসের প্রিপারেশন করা তোমার পক্ষে পসিবল? একদমই নয়। তাহলে যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য কিন্তু মিনিমাম 5 থেকে 6 মাস প্রিপারেশন করা, নিজেকে সময় দেওয়া, সাবজেক্টগুলোকে টপিকসগুলোকে বোঝা, কনসেপ্ট ক্লিয়ার করা খুব খুব দরকার পড়ে। মিনিমাম 5 থেকে 6 মাস কিন্তু এই সময়টা প্রিপারেশনের জন্য দিতেই হয়। এবং তোমরা এখন থেকে যদি প্রিপারেশন শুরু করো তাহলে দেখো অলমোস্ট ধরে নেওয়া যেতে পারে নভেম্বর নাগাদ এক্সাম হতে চলেছে, হয়তো ইউনিভার্সিটি নোটিফিকেশন জারি করবে। তাছাড়াও মোটামুটি একটু প্রিভিয়াস রেকর্ড ঘেটে যদি বলা যায় একটা আন্দাজ, সেই আন্দাজ অনুযায়ী নভেম্বরে যদি এক্সাম হয় তাহলে তোমার হাতে অনেকটা সময় রয়েছে, অর্থাৎ জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর 5 মাস কিন্তু তোমার হাতে সময় রয়েছে, যেটা খুব খুব ইম্পর্টেন্ট নিজেকে তৈরি করার জন্য। এবং ওয়েস্ট বেঙ্গল ল একাডেমি তোমাদের সাথে তো রয়েছে, কারণ ওয়েস্ট বেঙ্গল ল একাডেমিতে 12 জুলাই থেকে যে ক্র্যাশ কোর্সটা শুরু হচ্ছে বর্ধমান ইউনিভার্সিটি এন্ট্রান্স প্রিপারেশনের জন্য, কম্প্রিহেনসিভ ক্র্যাশ কোর্স যেটা শুরু হচ্ছে, সেখানে আমরা কিন্তু ফলো করতে চলেছি ম্যারাথন ক্লাস স্ট্রাকচার। অর্থাৎ ইন ডিটেইলস এ টপিক ডিসকাশন হবে, সেই ডিসকাশন টপিকের উপর, সেই ডিসকাসড টপিকের উপর বেস করে তোমাদের স্টাডি মেটেরিয়াল থাকছে, তার উপর বেস করে ক্লাসে কিছু প্র্যাকটিস করানো হবে, তার পাশাপাশি কিছু হোমওয়ার্কস দেওয়া হচ্ছে, সেই হোমওয়ার্কস গুলো টু দা পয়েন্টে চেক করা হবে, কোথায় তোমার ভুল হলো, কেন ভুল হলো, কেন এই জায়গাটা ভুল, কোনটা ঠিক, ইচ অ্যান্ড এভরিথিং ডিসকাস করা হবে ক্লাসে। এবং এর সাথে সাথে কিন্তু মক টেস্টও হবে মান্থলি বেসিসে। এই মান্থলি 3 থেকে 4টে যে মক টেস্ট নেওয়া হচ্ছে, সেই মক টেস্টের ক্ষেত্রে বিভিন্ন কোয়েশ্চেন্স গুলো যখন জম্বল করা থাকছে, স্টুডেন্টের প্রত্যেক তুমি ধরো যখন এক্সামটা দিচ্ছ, হতে পারে তোমার ইংলিশের থেকে বেশি ভুল হলো না, কারণ ওটা তোমার স্ট্রেংথ, তোমার ভুলটা হলো ধরো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, তার মানে কি তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু আরো বেশি করে প্র্যাকটিস করতে হবে। একই রকম আরেকজন স্টুডেন্টের দেখা গেল কারেন্ট অ্যাফেয়ার্স ঠিক আছে, কিন্তু ইংলিশে রাইটিং পোর্শনে ঘাটতি দেখা যাচ্ছে, তার মানে তাকে রাইটিংটা অনেক বেশি পরিমাণে প্র্যাকটিস করতে হবে। এই টোটাল ছোট ছোট ইনফরমেশনস গুলোকে মাথায় রেখে কিন্তু এই ম্যারাথন ক্লাস স্ট্রাকচারটা করানো হচ্ছে বা হবে এই 12 জুলাই ব্যাচ থেকে ব্যাচে। এবং ইচ অ্যান্ড এভরি ব্রাঞ্চে ওয়েস্ট বেঙ্গল ল একাডেমি, যেমন গড়িয়া, শিয়ালদা, কোন্নগর, মৌরিগ্রাম, টলিগঞ্জ, সবকটি ব্রাঞ্চেই কিন্তু বর্ধমান ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটির ক্লাসেস, যেমন ক্যালকাটা ইউনিভার্সিটি এন্ট্রান্সের ক্লাসেস যেমন চলছে, সেটা তো আছেই, বর্ধমান ইউনিভার্সিটির ক্লাসও কিন্তু অফলাইন এবং অনলাইন মোডে ওয়েস্ট বেঙ্গল ল একাডেমিতে হবে। যারা মনে করছে আমাদের সাথে যোগাযোগ করবে তাদের জন্য 6291017946, আবার রিপিট করছি 6291017946, তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো। তবে হ্যাঁ, লাস্ট যে কথাটা বলবো, ওয়েস্ট বেঙ্গল ল একাডেমিতে এই ক্লাসেসগুলো কিন্তু নিয়ে থাকেন প্রফেশনাল টিচার্স, যাদের অভিজ্ঞতা রয়েছে, যাদের স্কিল রয়েছে, যারা ইচ অ্যান্ড এভরি মানে পড়ানোর মেথডটা জানে, ওই একই রিদম, এই রিদমেই বলে গেলাম সবাইকে, এইরকমটা নয়। এবং যেহেতু প্রফেশনাল কোচিং, প্রফেশনাল ইনস্টিটিউট, প্রফেশনাল টিচার্স,
যাদের এক্সপিরিয়েন্স রয়েছে, স্কিল রয়েছে। তো অবভিয়াসলি কম্বো প্যাকের মাধ্যমে আমরা ক্লাস প্রোভাইড করি না যে এত টাকা দিয়ে রেজিস্ট্রেশন করো তারপরে গিয়ে তুমি ক্লাস করো, এরকমটা নয়। ফ্রি ক্লাসও হয় না, ডেমো ক্লাসও হয় না। এবং ওয়েস্ট বেঙ্গল ল একাডেমিতে জয়েন করতে হলে একদম স্টুডেন্টশিপ নিয়ে তোমাকে জয়েন করতে হবে। বাকি কিভাবে তোমরা জয়েন করতে পারো ক্লাসেস গুলোতে সেটা জানতে হলে আমাদেরকে কিন্তু ফোন করে নিতে হবে। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে স্টুডেন্টদের অত্যন্ত ভয়ানক এক্সপিরিয়েন্স শুনেছি, যেখানে আমরা জানতে পেরেছি যে এমন বেশ কিছু কোচিং সেন্টার রয়েছে, আর নাম বলে আর কি হবে বোঝাই যাচ্ছে, যারা নিজেরাই সেমিস্টারের স্টুডেন্ট, যাদের নিজেদেরই অভিজ্ঞতা নেই, তারা স্টুডেন্ট পড়াচ্ছে। তারা বর্ধমান ইউনিভার্সিটির এন্ট্রান্সের ক্লাস করাচ্ছে। সেই ক্লাস করাতে গিয়ে আইপিসি সিআরপিসি বেয়ার অ্যাক্ট খুলে বসে গেছে যে এগুলো লিগাল রিজনিং এর মধ্যে আসবে। একদমই নয়। মানে নিজেদেরই যেখানে যারা গাইড করছেন, যারা মেন্টর বলে পরিচিত, তাদের নিজেদেরই যেখানে সিলেবাস নিয়ে একটা ভ্রান্ত ধারণা রয়েছে, তো তারা স্টুডেন্টদেরকে যদি গাইড করে তাহলে বোঝাই যাচ্ছে যে তোমরা যারা এত স্বপ্ন নিয়ে ল করতে আসছো তাদের রেজাল্টটা কি হতে পারে। কারণ দেখো, বর্ধমান ইউনিভার্সিটিতে দুটো গভর্নমেন্ট ল কলেজ রয়েছে 3 ইয়ার্স এলএলবি এন্ট্রান্স, মানে এলএলবির জন্য দুটো গভর্নমেন্ট ল কলেজ রয়েছে যেখানে ফি স্ট্রাকচার অনেক কম, এবং আরো 3টে প্রাইভেট ল কলেজ রয়েছে বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে। খুব স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে এন্ট্রান্সের মাধ্যমে তোমার র্যাঙ্ক যদি শুরুর দিকে থাকে তাহলেই তুমি একমাত্র গভর্নমেন্ট ল কলেজে অত্যন্ত কম ফিসে করতে পারবে। আদারওয়াইজ তোমাকে প্রাইভেট ল কলেজে জয়েন হতে হবে, যেটা ফি স্ট্রাকচার অনেকের সামর্থ্যের বাইরে। তাই নিজেদের প্রফেশন, নিজেদের ক্যারিয়ার, নিজেদের স্টাডি এগুলো নিয়ে মানে আনস্কিলড মানুষজনের হাতে এগুলো তুলে না দেওয়াটাই বেটার বলে আমার মনে হয়ে থাকে। আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই। ফোন নাম্বার বলে দিচ্ছি, যারা মনে করছো জয়েন করবে তারা ইমিডিয়েটলি আমায় ফোন করে নেবে। থ্যাংক ইউ।